কুয়াশাটা দেখো। দেখি এখন আপাতত গিয়ে টিকিট পাই কিনা। আমাদের বাস ছেড়ে দিয়েছে, এখন বাজে হচ্ছে 4:30। আমরা সুনসান রাস্তা দিয়ে হেঁটে চলেছি। যে এই যে ডিজাইনটা আছে, রংটা আছে, ওটা রোদ লেগে একদম চটে নষ্ট হয়ে যাবে। সঙ্গে আছে আমার রাত্রের ডিনার পার্টনার, আর আমি এখন প্যাকিং করা স্টার্ট করব। চলো তো আমাদের সবাইকে স্বাগত। এখন এই মুহূর্তে রয়েছি অফিসের কাছাকাছি। আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে, কারণ কি আজকে সেরকমভাবে কোনো রোদ্দুর ওঠেনি, সে কারণে আজকে ওয়েদারটা রয়েছে একটু শীতলতম। এখন অফিসে ঢুকবো। তো যেহেতু অনেকদিন নিজে থেকে ব্লগ করা হয় না খুব একটা, আমার যেহেতু অফিসে সেরকম টাইম পাই না, আসার সময় ল্যাটও লাগে, তো ওটাই বাবাই করে। তো চলো এখন অফিস ঢুকছি। হাই গাইস, গুড মর্নিং। একটু গলাটা ভেঙে গেছে কারণ প্রচণ্ড কাশি হচ্ছে লাস্ট 2-3 দিন ধরে। তো জাস্ট কাশি হচ্ছে, শুকনো কাশি, আর কিছু হচ্ছে না। আর আজকে সকাল থেকে একটু গলাটা টনসিলটা একটু হালকা ব্যথা ব্যথা করছে। আপাতত আমাদের যে গিজার আর ফ্রিজটা কেনা হয়েছিল সেটার ইনস্টলেশনের জন্য লোক এসেছিল, সেটা ইনস্টলেশন করা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে গিয়ে একবার দেখিয়ে দিই। সো ফ্রিজটাকে বাবা মায়ের ঘরের এখানটায় রাখা হয়েছে। আমরা ভেবেছিলাম বারান্দায় রাখবো, বাট তারপরে ডিসাইড করলাম যে না, বারান্দায় রাখলে যে এই যে ডিজাইনটা আছে, রংটা আছে, ওটা রোদ লেগে একদম চটে নষ্ট হয়ে যাবে। তো তাই জন্য ওটা ঘরের মধ্যেই এখানে রাখা হচ্ছে। আমি একবার খুলে ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ইয়েস, ইট ইজ অন। আর ভেতরে আপাতত এখনো কিচ্ছু রাখা নেই। দিস ইজ হাউ ইট লুকস লাইক। এই ফ্রিজটার জন্যই এই লাইনটা স্পেশালি করানো হয়েছিল কালকে। অ্যান্ড আমাদের 3rd ফ্লোরের জন্য এই গিজারটাও ইনস্টলেশন করে দেওয়া হয়েছে। এটা এখনো অবধি লাইনিং করা হয়নি, বাট এটার ইনস্টলেশন হয়ে গেছে ফর 3rd ফ্লোর। বিকজ আমাদের 3rd ফ্লোরের এই যে ওয়াশরুমটা আছে, এটায় কোনো গিজার ছিল না। সো এখানে আমি আমার সকালের চা নিয়ে চলে এসেছি। সো আজকে আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে আছে আজকে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, তার সাথে একটা নিরামিষ আলু আর ফুলকপির তরকারি, অ্যান্ড ফুলকপির একটা বড়া, মা ডিফারেন্ট টাইপের একটা বড়া বানিয়েছে সেটা। তো আজকে প্রচুর কাজ আছে, আর আজকে একটা খুব স্ট্রেসফুল একটা মানে টেনশন ভরার দিন, কারণ সেটা তোমরা কালকে জানতে পারবে কেন। আপাতত এখন আমার জলের বটল সব শেষ হয়ে গেছে রুমের, তো জলদি গিয়ে আগে জলের বটলগুলো সব কটা একদম ফিল আপ করে নিই। হাই গাইস, তো আমি এখন একটু বেরোচ্ছি, আমাদের পাশেই যাব একটা জায়গায়। এখন এই মুহূর্তে আমি রিভিল করতে পারবো না কোথায় যাব, বাট একটা টিকিট কাটার একটা বিষয় আছে। তো দেখি এখন আপাতত গিয়ে টিকিট পাই কিনা। যদি পাই তো ওয়েল অ্যান্ড গুড, যদি না পাই তাহলে আবার কালকে সকালবেলা যেতে হবে। সাকসেসফুল হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি যেই টিকিটটা কাটতে গেছিলাম আমাদের বাড়ির পাশে, এখানে সেই টিকিটটা কাটা হয়ে গেছে। এবার আমরা কিসের টিকিট কাটলাম, কেন কাটলাম, সেটা আমরা তোমাদেরকে পরে বলবো, আজকে রাত্রিবেলা বা কালকে সকালবেলা বলবো। কিছু কিছু লোক এত ভালো হয়, তারা ন্যাচারালি খুবই ভালো হয়। তো আমি একটা টোটো করে গেলাম আমাদের বাড়ির এখানে, যেখানটায় কাজটা ছিল। তো টোটোওয়ালা আমাকে 2টো কাশির দিয়েছে, লজেন্স দিয়েছে, কারণ বারবার শুনছিল যে আমি কাশছিলাম। তো তার কাছে হয়তো এটা ছিল, তো সে এই কাশির লজেন্সটা আমাকে দিয়েছে। সো সুইট অফ হিম। এখন বাজে হচ্ছে রাত 10:30, আর আমি এখন প্যাকিং করা স্টার্ট করব। হাই গাইস, তো এখন বাজে হচ্ছে রাত 11:30, আর আমি আপাতত এসেছি কফি বানাতে। সো এখানে হচ্ছে কফির জল ফুটছে। অ্যান্ড ডমিনোস থেকে আমি কিছু খাবার অর্ডার করেছিলাম, পিৎজা বেসিক্যালি। তো সেগুলোকে আমি এখন মাইক্রোওয়েভে গরম করব। সো এখানে আমাদের রাত্রের ডিনার এসে গেছে। এটা হচ্ছে কফি, আর এটা হচ্ছে ডমিনোজের পিৎজা। আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি কি কি অর্ডার করেছি। আর সঙ্গে আছে আমার রাত্রের ডিনার পার্টনার। সো এটা হচ্ছে ভেজের, মানে ভেজ কিছুই না, এটা বেসিক্যালি হচ্ছে একটা মার্গারিটা পিৎজা। অনেক দিন মার্গারিটা পিৎজা খাইনি, আমার খুব ভালো লাগে মার্গারিটা চিজ পিৎজা খেতে, উইদাউট এনি টপিংস, অনলি চিজ অ্যান্ড পিৎজা। এটা হচ্ছে চিকেন কিমা পরহাটা পিৎজা। মানে এটা আমি এর আগেও খেয়েছিলাম, আমার দাদা একবার আমাকে টেস্ট করিয়েছিল, বাট আমি নিজে অর্ডার করে ফার্স্ট টাইম খাচ্ছি। অ্যান্ড এটাও আমি ফার্স্ট টাইমই ট্রাই করব। এটা হচ্ছে চিকেন সসেজ প্লাস
হট পেপারিকা বা রেড পেপারিকা এরকম কিছু একটা নাম ছিল সেটা। আমরা সবসময় পেপারিকা ক্যাপসিকামের পেপারিকা ওইটা খাই, ক্যাপসিকাম অ্যান্ড পেপারিকা। এটা হচ্ছে চিকেন সসেজ অ্যান্ড পেপারিকা, এটাও ফার্স্ট টাইম খাবো। হাই গাইস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে, এখন ভোর 4টেও বাজেনি, 4টে বাজতেও এখনো 4-5 মিনিট বাকি। এখন আমরা রেডি হওয়া স্টার্ট করছি কারণ আমরা বেরোবো। আমরা লিটারালি রাত্রিবেলা 8 ঘন্টার একটা ন্যাপ নিয়েছি, তার থেকে বেশি আমরা ঘুমাতে পারিনি। সো রাইট নাও উই আর সার্ভাইভিং অন 30 মিনিটস অফ স্লিপ। অ্যান্ড উঠে ভালো করে ফেস ওয়াশ দিয়ে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার জলদি ড্রেসটাকে পরে নিই। অ্যান্ড অলসো আমি স্ট্রেপসিলস খাচ্ছি কারণ মারাত্মক কাশি হচ্ছে আমার। তো আমরা রেডি হয়ে গেছি। এখন বাজে কটা? 4:20 বাজে, আমরা বেরোচ্ছি। তো চলো বেরোনো যাক। তো এখন বাজে হচ্ছে 4:30। আমরা সুনসান রাস্তা দিয়ে হেঁটে চলেছি। এখন মনে হয় না আমরা কোনো রকমের টোটো বা অটো পাবো, তাই জন্য বেকার টাইম ওয়েস্ট না করে আমরা ফার্স্টে বাড়ির থেকেই ডিসাইড করে নিয়েছিলাম যে আমরা আগে হাঁটা স্টার্ট করব, তারপরে মাঝখানে রাস্তায় যেতে যেতে যদি অটো বা টোটো কিছু পেয়ে যাই তাহলে আমরা উঠে পড়বো। তো চলো যাওয়া যাক। জার্নি বিগিনস ফ্রম হিয়ার। এখন বলবো না, রিভিল করবো না আমরা কোথায় যাচ্ছি, যদিও বা তোমরা হয়তো টাইটেল পড়েই বুঝে যাবে, বাট স্টিল চলো যাওয়া যাক। চাঁদটাকে একবার দেখো, চাঁদটাকে কিরকম দেখতে লাগছে। হাই গাইস, আমরা সত্যি আমাদের লাক অনেকটা ভালো যে আমরা 2 মিনিট হেঁটেই একটা অটো পেয়ে গেছিলাম। অটো পেয়ে আমরা চলে এসেছি বিটি রোডের মুখে। এবার বিটি রোডের মুখে এসেও আমরা ওই সেম অটোটা করেই যেতে পারতাম, বাট একটা ছোট্ট মিসকমিউনিকেশনের জন্য আমরা আর যেতে পারলাম না। তাই জন্য বিটি রোডে নেমেও আমরা আবার হাঁটছি। হেঁটে হেঁটে আমরা যাব হচ্ছে বাস স্ট্যান্ডে। আমাদের বেলঘড়িয়ার এখানে WBTC যে বাসটা আছে, বাস ডিপোটা যেটা আছে বেলঘড়িয়াতে, তো সেই বাস ডিপোতে আমরা অ্যাকচুয়ালি এখন যাচ্ছি হেঁটে হেঁটে রথতলার থেকে। এখন বাজে হচ্ছে 5:15 অ্যান্ড আমাদের বাস ছেড়ে দিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমরা এখনো অবধি একসাথে সিট পাইনি। এখন দাঁড়িয়েছি কোলাঘাটে। তো বাবা একটুখানি এখন শুয়ে আছে, মানে একটু ঘুমিয়ে আছে, বসে বসে সিটে একটু ঘুমাচ্ছে, নামেনি, আমি একটু নামলাম। রাস্তাটা কুয়াশাটা দেখো। হাই গাইস, তো আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক অলসো। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।